২৬শে বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেস। বুধবার দলের কার্যালয়ের সাংবাদিকদের ডেকে এনে এমনটা ইঙ্গিত দেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। দলের নেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, সব দিক বিচার বিবেচনা করে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে দলের প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেস ও বিজেপি দলের তীব্র সমালোচনা করে দলের নেত্রী সুস্মিতা দেব চাঞ্চল্য ভাষায় ব্যক্ত করেন এমনই ভাবে। সেবিক এবং ইলেকশনে দুজনও দাঁড়ানো আমার শ্রদ্ধেয় আব্দুল সাত্তার সাহেব, যিনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, সাউথ করিমগঞ্জ এমএলএ কনস্টিটুয়েন্সির মধ্যে একটা জেলা পরিষদে দাঁড়িয়ে ভালো রেজাল্ট করেছিলেন। এবং আমাদের মধ্যে অজয় সরকার বাবু, যিনি অনেক আগের থেকে তৃণমূল করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে উনি লোকসভার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অনুসূচিত জাতির থেকে এসছেন এবং আগামী দিনে উনি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করবে আমাদের সঙ্গে। আচ্ছা, ও আজকে উপস্থিত আছেন, দাদার নামটা কি? আব্দুল রাজাক সাহেব। উনিও একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং গ্রাসরুটে কাজ করেছেন। একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে উনি জিতিয়েও এনেছেন, ওনার পরিবারের একজন সদস্য। তো আমার সাংবাদিক বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আমাদের করিমগঞ্জ বা শ্রীভূমি ডিস্ট্রিক্টে আমরা সংগঠনকে আস্তে আস্তে তৈরি করছি, শক্তিশালী করছি এবং বিশেষ করে সাউথ করিমগঞ্জে আমাদের কাজটা অনেক এগিয়ে গেছে। আমার ভালো লেগেছে, কারণ সাত্তার সাহেবের নেতৃত্বে যে সভাটা হয়েছিল এরালিগুলে, সেখানে এত সংখ্যায় মানুষ উপস্থিত থেকে যোগদান করেছে, সেটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং ওইখান থেকে যে বার্তাটা উঠে এসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দুটো জাতীয় দল মাঠে আছে, একদিকে বিজেপি, একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি ওদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু মানুষ সেই সভাতে বলেছে যে অপোজিশনের যে রোলটা থাকে, বিরোধী দলের যে রোলটা থাকে, সেটা কতটুকু করিমগঞ্জে পালন হচ্ছে, সেই প্রশ্নটা উঠে এসছে সেই সভাতে। তখন আমরা সবাই মিলে ওখানে বলেছি যে আমরা সাউথ করিমগঞ্জ সিটে সংগঠনটা তৈরি করব। সাত্তার সাহেব অনেকগুলা মিটিং করেছেন, উনি বলবেন প্রেস মিটে কোথায় কোথায় করেছেন। আমি সাউথ করিমগঞ্জের জনতাকে বলছি যে অপোজিশনকে শক্তিশালী করতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার আজকে আছে। আজকে মাঠে নেমে যদি প্রতিবাদ করার কারোর সৎসাহস এবং শক্তি থাকে এবং মনোবল থাকে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আমি কটাক্ষ করে না, কিন্তু আমি অ্যাজ আ পলিটিক্যাল অবজারভার আজকে বলছি যে আমি দেখতে পেরেছি যে শ্রীভূমিতে এবং হাইলাকান্দিতে যারা কংগ্রেসিরা আছেন, ওদের মধ্যে শুধু টিকেটের ঝগড়া, যে কে টিকিট পাবে। আর যেখানে মাইনরিটি ভোটার বেশি, ওইখানে একটা অটোমেটিক রুট দিয়ে জিতে এসে ওরা বিধানসভাতে যাবে। কিন্তু মানুষের অসুবিধার কথা, মানুষের দাবি সামনে রেখে আজকে আন্দোলন করার মতো কংগ্রেসের কোনো মনোভাব শিবুমে নেই। আমরা জিতবো না হারবো, আমরা কতটুকু ভোট পাবো, এটা 26-এর নির্বাচনে বোঝা যাবে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতিকে সামনে রেখে, ওয়ার্কিং প্রেসিডেন্টকে সামনে রেখে, জেনারেল সেক্রেটারিকে সামনে রেখে, আমাদের যত এখানে সামনে রেখে এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান হলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা লড়াই করব। আজকে হাইলাকান্দি হোক, শ্রীভূমি হোক, কাছাড় হোক, এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে 1 ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি স্টেডিয়ামে বললো ফলস ভোটার ঢুকানো হচ্ছে। আর প্রথম প্রেস মিট আমি বড়াকে করেছি, কারণ মানুষকে বুঝাতে হবে এসআইআর এ কি হচ্ছে, ভালো করে বুঝেন। আবার এনআরসি
হতে চলেছে। আজকে যদি আমাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হয়, জুলাই 87 এর পরে যাদের জন্ম হয়েছে ওদের মা বা বাবারও বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। যারা 2004 এর পরে জন্ম হয়েছে মা আর বাবা দুজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, অনেক যুবক ছেলেরা আছেন যারা 87 এর পরে জন্ম হয়েছে, কার মা বাবার বার্থ সার্টিফিকেট আছে বলে দেখাতে পারবেন? না, আপনার তালিকা থেকে নাম বাদ যাবে। এটা এনআরসি হচ্ছে। এখন বুঝবেন এসআইআরটা কি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুদিক থেকে বাড়ি মারছে, বুঝছেন তো? দুদিক থেকে বাড়ি মারছে। ওরা এসআইআর করে যারা একদম জেনুইন ভোটার ওদেরকে আউট করে দিচ্ছে, আর আরেক দিক থেকে ফলস ভোটার ঢুকিয়ে দিচ্ছে। একজনের নাম 4টা জায়গায় 5টা জায়গায়, ওরা দুই দিকে মারছে। কিন্তু এসআইআর করে জেনুইন ভোটার সরিয়ে দিচ্ছে, আর ওই দিক থেকে যাকে তাকে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছে। কি অবস্থা হবে? আজকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, স্টেট গভর্নমেন্ট বাধা দিয়েছিল যে এনআরসি নোটিফিকেশন হবে না। আপনারা 6 বছর এনআরসি করে কারা নাগরিক এবং কারা বিদেশি বলতে পারেননি। এসআইআর এর সময় কি হবে? 6 ইয়ার্স। 2019-এ এনআরসির লিস্ট বেরোলো, 19 লক্ষ মানুষ বাহর ছিল, আর শুরু হয়েছিল কখন? 6 বছর আগে সুপ্রিম কোর্ট মনিটর যেটা শুরু হলো। 6 বছরে কাগজ দেখিয়ে আমরা পারিনি, তো আমরা এই 6 মাসে কাগজ দেখিয়ে পারবো? আসামে 6 মাসের মধ্যে আসামের নির্বাচন, এটা পুরো ষড়যন্ত্র। কেন আমি বুঝিয়ে বলছি, মোদিজির সিট কমে এসছে লোকসভার ইলেকশনে, ওনার পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে বলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইসিআই কে দুরুপয়োগ করে বিজেপি করছে। এসআইআর এর মাধ্যমে ম্যাচ ফিক্সিং হবে। দেখেন, আমাদের দেশটা একটা গণতান্ত্রিক দেশ, সবচেয়ে পুরানো ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। তো মোদিজি ইলেকশন তো বন্ধ করতে পারবে না, মানুষ খারাপ পাবে। কিন্তু ইলেকশন বন্ধ না করে ইলেকশনটাকে অখোজ করে দেওয়ার একটাই রাস্তা আছে, দ্যাট ইজ এসআইআর। সেটাই চলছে দেশে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে, তবে লোকসভা বাতিল হোক। প্রাইম মিনিস্টার মোদি আজকে একজন সাংসদ, আগে আপনি ইস্তিফা দিন। অমিত শাহকে বলবো, আপনি একজন সাংসদ, আপনি ইস্তিফা দিন। লোকসভাকে আপনারা বাতিল করেন, 1 বছর এসআইআর করেন, তারপরে ইলেকশন করেন। নালে 24-এ যে ইলেকটোরাল লিস্ট দিয়ে মোদিজি জিতে আসলো, অমিত শাহ জিতে আসলো, আজকে সেই ভোটার লিস্টকে মানছে না ইলেকশন কমিশন বিহার, বেঙ্গল আর আসামের ইলেকশনের জন্য। 2 রকমের নিয়ম হয় না। সো উই আর ভেরি ক্লিয়ার। এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কর্মীকে বলে দিচ্ছি যে এসআইআর আসামে হবে, আমাদের প্রস্তুতি নিতে হবে। এটা এনআরসির মতো হবে। 11টা যে ডকুমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে, এইটা কারুর কাছে আসামে নেই। যে সরকারি চাকরির পেনশন কার্ড কতজনের কাছে আছে? আজকে 45 লক্ষ মানুষ আছে, কার কাছে সরকারি চাকরির পেনশন কার্ড আছে বলেন তো? এটা এনআরসি হতে চলেছে আসামে আবার। আর বিজেপি যতদিন থাকবে এইভাবে বারবার মানুষের হেনস্থা করা হবে। এটার বিরুদ্ধে দাঁড়াতে হলে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের দাঁড়াতে হবে। যুবকে বলবো, প্যারেন্ট ডিস্ট্রিক্ট কমিটিকে বলবো যে আমাদের মাঠে গিয়ে, এবং আমি আজকে কথা দিলাম যে আমি বাজারে গিয়ে মিটিং করব এটার বিরুদ্ধে। 1 জন থাকলেও মিটিং করব, আমার সামনে 100 জন থাকলেও আমি মিটিং করব, আমার সামনে 10,000 মানুষ থাকলেও মিটিং করব। কারণ এটা যদি আটকানো না হয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, তবে কিন্তু ইলেকশন শেষ। ইলেকশন বলতে কোনো জিনিস থাকবে না, ম্যাচ ফিক্সিং চলবে। তো আমি করিমগঞ্জ জেলা কংগ্রেসকে বলছি, লাগলে সাউথ করিমগঞ্জ থেকে শুরু করেন, কোনখান থেকে শুরু করবেন করেন, আমার কিছু লাগে না। গলা খারাপ হয়ে যায়, একটা মাইক লাগবে, একটা অটো লাগবে, সুস্মিতা দেব মাঠে নেমে গ্রামে। কারণ আজকে দেখেন 65 লাখ মানুষকে কেটে দিয়েছে বিহার থেকে, কিন্তু কেউ গিয়ে এটার বিরুদ্ধে অবজেকশন ফাইল করছে না। মানুষ জানেই না ওদের নাম নেই। কেন জানে না? কারণ ইলেকশন কমিশন বলছে আমরা আলাদাভাবে কোনো লিস্ট বের করব না।
যে কাদের নাম কাটা গেছে। তা আমি ঘরে বসে সবাই কি ইন্টারনেট করে দেখতে পারবে কার নাম আছে, কার না কতজন দেখতে পারবে? কি চলছে? নাথিং, ম্যাচ ফিক্সিং চলছে। তো আমি সাংবাদিক বন্ধুদের বিনম্র অনুরোধ করছি এই প্রচারটা করবেন, কারণ এটা না করলে হ্যাঁ এইসব বোঝা যাবে না। আর বিজেপির যারা মন্ত্রীরা রয়েছেন, করিমগঞ্জে একজন আছেন আর কাছাড়ে একজন আছে, ওরা হলো গদ্দির লোক, বুঝেছেন তো? ওরা জানে যে ওরা যদি বিজেপির এগেনস্টে মুখ খুলে ওদের লালবাতি চলে যাবে। আজকে সিএএ হলো বিজেপির ভাউতা। ওরা হিন্দুদেরকে একটা মেসেজ দিয়েছে, দেখো হিন্দুদের সুরক্ষার জন্য মোদিজি আছে। এখন যে একটা থার্ড ক্লাস আইন যেখানে কোনো হিন্দুদের কোনো সাহায্য হয়নি, ফরেনার্স ট্রাইব্যুনালে হেমন্ত বাবু বলে দিয়েছে হিন্দুদের মানতে হবে। মানে কি প্রথমে লিখতে হবে আমি বাংলাদেশের কোন গ্রাম থেকে এসেছি। আজকে লক্ষ লক্ষ বাঙালি ফরেনার্স ট্রাইব্যুনালে আছে যারা নাগরিক, ওরা কেন কার ফর্মে লিখবে যে ওরা বাংলাদেশি? এটা সুসাইড হবে। তো হিন্দুদেরকে বিপদে ফেলেছে কাহিনী, মানে পুলিশকে আর খুঁজতে হবে না, যখন ফর্মটা ভরে দিবেন বলবেন তো বাংলাদেশি। আজ পর্যন্ত মাত্র 2 জন, আর শুধু দুইজন হিন্দু মানুষ কার আন্ডারে নাগরিকত্ব পেয়েছে। এই আইনের মানে কি? এইগুলা হলো হিন্দুদেরকে বোকা বানাবার আইন আর আসাম অ্যাকর্ডে কি ছিল? 71-এর আগে যারা এসছেন, হিন্দু হোক মুসলমান হোক, কোনো জাতির ভিত্তিতে হয়নি, কোনো কাগজ দেখাতে হয়নি। 71-এর আগে সবাই নাগরিকত্ব পেয়েছে, নিঃশর্তে পেয়েছে। আসাম অ্যাকর্ড ভেঙে দিয়ে বাঙালিদের যদি বিপদে কেউ ফেলে থাকে সেটা হলো নরেন্দ্র মোদীজি। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যকরী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আজকে আসামের অগ্রগতি তথা আমাদের দলের নেত্রী শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়কে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ওনারা যে আমাকে তৃণমূল কংগ্রেসে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, আজকে শিবভূমি জেলার জেনারেল সেক্রেটারি হিসেবে আমার নিযুক্তি দিয়েছেন, তাই আমি আমার অন্তর থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি বলছি, আজকে আমরা তো অন্য দলে রাজনীতি করেছি, কংগ্রেসে দীর্ঘদিন ছিলাম। আজকে কংগ্রেস থেকে আমরা কেন তৃণমূলে আসলাম? দীর্ঘ 60 বছর কংগ্রেস গভর্নমেন্ট ছিল, কিন্তু মানুষের যে মৌলিক অধিকার, আসল সমস্যা কংগ্রেস সমাধান করে নাই। আজকে ভূমিহীনদের পাট্টা দেওয়ার বিভিন্ন সময় সংগ্রাম করা হয়েছে, দাবি দেওয়া হয়েছে, মরণ দেওয়া হয়েছে, কোনো পাট্টা দেওয়া হয়নি। আজকে না দেওয়ার কারণে হাজার হাজার মানুষের বাড়ি উচ্ছেদ হচ্ছে, মসজিদ মাদ্রাসা মজার ভাঙচুর হচ্ছে। এটা তা মানুষের কংগ্রেসের মানুষের সমস্যার সমাধান করে নাই। তাই এবং আপনারা সবাই সাক্ষী, করিমগঞ্জ জেলার সমস্ত মানুষ সাক্ষী। বিগত 24-এর ইলেকশনে আসামের চিফ মিনিস্টার শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রকাশ্য সভায়, নির্বাচনীয় প্রকাশ্য সভায় ঘোষণা দিয়েছিলেন, 3টি ঘোষণা দিয়েছিলেন। একটি ঘোষণা দিয়েছিলেন যে মাইনর সম্প্রদায় যারা আছেন তারা বিজেপিতে ভোট দেন, আমরা খিলেঞ্জিয়া ঘোষণা দিব। 2 নম্বর ঘোষণা দিয়েছিলেন কিষাণ সম্প্রদায় যারা আছে আপনারা এই বিজেপি প্রার্থীকে জিতাইয়ে দেন, আমরা এই আপনারা কাউন্সিল দিব। 3 নম্বর বলেছিলেন যে কাশল্যান্ডে যারা বসবাস করেন সবাই আমার তৃণমূলের প্রার্থী শ্রী বিশ্বনাথ মাল্লা মহাশয়কে ভোট দিয়ে জিতাইয়ে দেন, আমরা আপনাদের সবাইকে পাট্টা দিব। আজকে এই আমি চিফ মিনিস্টার মহাশয়কে ইয়াদ করে দিচ্ছি, ওনাকে সম্বোধন করে বলছি, উনি একটা প্রকাশ্য জনসভায় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন নীলামবাজার খেলার মাঠে যে এই যে ভূমিহীন মানুষ যারা আছেন তাদেরকে ওনার দলীয় প্রার্থী বিশ্বনাথ মাল্লা মহাশয়কে ভোট দিলে ভূমিহীন মানুষদের পাট্টা দিবেন। পাট্টা দেওয়া তো দূরের কথা, ওনার প্রতিশ্রুতি রাখেন না, পাট্টা দেওয়া তো দূরের কথা, মানুষকে উচ্ছেদ করছেন। তাই এই যে বিজেপি ধোঁকা দিচ্ছে আর কংগ্রেস 60 বছর মানুষকে বার্তা দিচ্ছে। এই কংগ্রেস এবং বিজেপিতে মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে মাইনরিটি মানুষ আর থাকার সময় নাই। এই যে বার্তা দেওয়া দীর্ঘদিন থেকে ক্ষমতায় আসছে, সরকারে আসছে কংগ্রেস মাইনরিটি ভোট নিয়ে, এবং বিজেপি বিভিন্ন প্রলোভন দিয়া বিভিন্ন কাউন্সিল দেব, খিলেঞ্জিয়া বানাবো, ওদেরকে পাট্টা দিব, এইসব ধোঁকা দিয়ে আজকে 24-এর ইলেকশনে অনেক মাইনরিটি ভোট নিয়েছে। এটা ধোঁকা দেওয়ার ঠিক নয়। তাই এখন মাইনরিটি মানুষ আজকে তৃণমূলের দিকে, তৃণমূল ভারতবর্ষের মধ্যে স্বচ্ছ একটি দল, অষ্টবাদী দল,
মানুষের সমস্যা ফাইট করে পার্লামেন্টের ভিতরে ফাইট করে আমরা সবাই দেখছি। আমাদের দলীয় নেত্রী সুস্মিতা মহাশয়, শাহিনী ঘোষ মহাশয়, এই মহুয়া মিশ্র মহাশয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা আমাদের তৃণমূলের যে এমপি যারা আছেন, ভারতবর্ষ এক এক ফিগার ওনারা আজকে মানুষের সাথে সংগ্রাম করে যাচ্ছেন। তাই আমরা আজকে তৃণমূলের ভাবমূর্তি থেকে, স্বচ্ছতা দেখে আমরা তৃণমূলে সমর্থন করেছি। গত মাসে জুলাই মাসের 19 তারিখ কেরালিগুল বড় সভা হয়েছে। আমাদের দলীয় নেত্রী শ্রীমতী সুমিতা মহাশয়া, আমার ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট রশিদ আহমদ চৌধুরী সাহেব, আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট পরিমল রায় মহাশয়।